সত্যি কথা যেটা হিউজ পরিমাণে আমার টাকা যাইতেছে। তো আরেকটা জিনিস কিনতেছি যে কি একটা রিং লাইট কিনা প্রয়োজন আর কি। তো ভাই আমাকে হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো মাঝখান দিয়ে দুদিন গ্যাপ দিয়ে ভিডিও ছাড়তেছি। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে অনেকটাই ভালো লাগতেছে। আজকে রান্নাবান্না করছি হচ্ছে আপনার ফুলকপি দিয়া, পেঁয়াজের কলি দিয়া, টমেটো দিয়া, তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি। তো রান্নাবান্না করে গোসল গা ধুলাম, খাবার দাবার খাবো, খেয়ে তারপর ভিডিও করে তারপর আবার দোকানে বেরিয়ে যেতে হবে, রংসা রেডি করতে হবে, পানও ধুতে হবে। মোটামুটি সব কাজ ক্লিয়ার করে ফেলছি। পুরো রুম ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে একবারে এই যে দেখেন মোটামুটি সব ক্লিয়ার কাজকর্ম। তো গাইজ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। মোটামুটি দুপুরবেলা খাবার দাবার খেয়ে একটু শুই নাই, ভিডিও করছিলাম। ভিডিও করার পরে তারপরে হঠাৎ করে ভাবতেছি যে কি একটা রিং লাইট কিনা প্রয়োজন, আর ধীরে ধীরে ব্যবসা যেটা করবো ভাবতেছি, কিন্তু ওইটার কোনো দিকে আগাইতেছি না। ধীরে ধীরে মানে অনেক প্রোডাক্ট লাগবে, মানে অনেক অ্যাক্সেসরিজ লাগবে। যেমন হচ্ছে আপনার অ্যাক্সেসরিজ, পিছনে ব্যাকগ্রাউন্ডে গ্রিন স্ক্রিন লাগবো, তারপরে হচ্ছে আপনার একটা রিং লাইট লাগবো, উপর বোম লাইট লাগবো, বহুত কিছু লাগবো, কিন্তু কোনো কিছু করতেছি না। আমি ভাবতেছি প্রতিটা দিনে একদিন চলে যাইতেছে জীবন থেকে, আর ওই দিনটা ফিরত আসবে না। কিন্তু যত দ্রুত কাজটা করতে পারবো তত আমার জন্যই ভালো। তো আজকে দোকানদারিতে এমনিতেই যাইনি, কারণ শনিবার বেচা কিনা একটু কম হয়, আর আমার সত্যি কথা আজকে ভালো লাগতেছে না, মন চাইতেছে না দোকানদারিতে যাওয়ার জন্য। কালকে আমি দোকানদারি করতেছি, কাস্টমার সাথে কথা বলতেছি, কাস্টমার ভালো কথা বলতেছে আমারে, কিন্তু মনে হইতেছে যে কাস্টমার আমার খারাপ কথা বলতেছে, আমার এরকম মনে হইতেছে। এই জন্য আজকে দোকানদারিতে যাই না। ইনশাল্লাহ আগামীকালকে আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে যাবো। তো এখন যাইতেছি রাজলক্ষ্মীতে যাওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে আরেকটা বিষয় বললে, আমি যে আপনাদেরকে বলছি না যে একটা ব্যাংকের মধ্যে টাকা জমাইছি, ওইখানে টাকা হয়েছে প্রায় 7-8 হাজার টাকা হয়েছে, প্রায় সব মিলায়া 7-8 হাজার টাকার মধ্যে ওই টাকাটা ব্যাংক ভাঙার পরে এখন একটা রিং লাইট কেনার জন্য যাবো। আরেকটা জিনিস কিনতে দেখি, লাইট কেনার জন্য চেষ্টা করবো। যদি কিনতে পারলে কিনবার, না কিনতে পারলে টাকাগুলো অ্যাকাউন্টে রেখে দিতে হবে, কারণ বাসার মধ্যে প্রচুর পরিমাণে মানুষ, এজন্য মানে টাকাটা বাসার মধ্যে রাখাটা ঠিক না। তো গাইজ আলহামদুলিল্লাহ মোটামুটি আসলাম হচ্ছে একটা রিং লাইট কেনার জন্য। তো রিং লাইটটা কিনলাম, আর একটা এয়ারবাস কেনার জন্য চেষ্টা করতেছি। ভাই আমারটা কই, এটা আর কি। তো ভাই আমাকে 1 আঙ্গুল বলে দিছে, এটা ফিক্স প্রাইস, আর এটা বলছে হচ্ছে 22 টাকা বলছে। তো এখন জানি না পারবো কিনা, তবু চেষ্টা করতেছি। ভাই অনেক রিকোয়েস্ট করে একটু কমানোর জন্য, জানি না ভাই কম করবে কিনা, আর চেষ্টা করি, যদি দিলে তো ভালো কথা। আর সত্যি কথা যেটা, এটা ইউটিউব টিকটকের জন্য কিনা না, এটা কিনা হচ্ছে নতুন যে গার্মেন্টস বিজনেসটা চালু করতেছি অনলাইনে, এটার জন্য কিনা। আশা করি ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। রিং লাইটের দোকান থেকে চলে আসছি, মোটামুটি রিং লাইট এই যে কিনলাম, তো স্ট্যান্ড কিনা হয়েছে, আর এয়ারবাসও কেনা হয়েছে। তো আজকে সত্যি কথা যেটা হিউজ পরিমাণে আমার টাকা যাইতেছে। তো আরেকটা জিনিস কিনতে আসছি, এটা হচ্ছে মানে ফোকাস লাইট বলে আর কি। এটা কিনছি হচ্ছে হোয়াইট, আর এটা কিনছি হচ্ছে আপনার গোল্ডেন কালার। এটা কেনার কারণটা হচ্ছে যে কি, কারণ আমি তো বিভিন্ন সময় শার্ট প্যান্ট গেঞ্জির রিভিউ দেওয়ার জন্য এটা কেনা। কারণ হচ্ছে অনেক সময় বিভিন্ন রকমের কালারের ড্রেস আসবে, যদি কালার ড্রেসগুলো যদি ফ্যাকাশে দেখা যায় তাহলে কাস্টমারও পছন্দ হবে না। এর জন্য এই লাইটগুলো কেনার উদ্দেশ্য। আর ইনশাল্লাহ ডেকোরেশনের জন্য কিছু লাইট নেবো এখান থেকে, ইনশাল্লাহ টার্গেট আছে। তো দেখা যাক আল্লাহ পাক যদি। আর সবাই দোয়া করবেন, বারবার একই কথা বলতেছি যে ব্যবসাটা চালু করছি, খুব ছোট আকারে চালু করতেছি। তো গাইজ আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে গতকালকে সারা রাত্র কষ্ট করছি, প্রায় 12টা থেকে 1টা পর্যন্ত কাজ করছি। তারপর আজকে সারা দিন কাজ করছি, এখনো দুপুরবেলা খাবারও খাই নাই, আজকে রান্না বান্নাও করি নাই। এই যে পুরো স্টুডিও পুরোটাই রেডি করছি মোটামুটি। এই যে লাইট, এটা রিং লাইট লাগাইছি, এই পাশে একটা লাল লাইট লাগাইছি, ওই পাশে একটা যেন আমার চেহারাটা ভালো আসে এজন্য লাগাইছি। আর এই ক্যামেরা স্ট্যান্ডটা দিয়ে সবসময় ভিডিও করা হবে।
তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু বহুত কষ্টের পরে রেডি হয়েছে। তো ইনশাল্লাহ 5 তারিখ থেকে উদ্বোধন করব, 5 তারিখ থেকে ভিডিও ছাড়া শুরু করব সকল প্ল্যাটফর্মে। আর একটা বিষয় বলি, ইনশাল্লাহ টার্গেট আছে হচ্ছে মানে আমি বিসমিল্লাতে 5 থেকে 7 জন গরিব মানুষকে আমি খাওয়াবো। মানে একটা মুরগি নিয়ে আসবো, নিয়ে এসে 1 কেজি চাউল নিয়ে আসবো, রান্না করে একটা মানুষকে খাওয়াবো, মানে যে কয়জনকে খাওয়ানো যায় ওই কয়জনকে খাওয়াবো আল্লাহর হস্তে। কারণ হচ্ছে বিসমিল্লাতে আমি চাই না যে মসজিদে জিলাপি দিতে বা কিছু দিতে, কারণ হচ্ছে মসজিদে সবাই কোটিপতি, কিন্তু তারা তো খেতে পারে, কিন্তু একজন গরিব মানুষ খেতে পারে না। আমি চেষ্টা করবো হচ্ছে একজন গরিব মানুষকে খাওয়াতে। তো আজকের জন্য ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।